গোপন সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে মব তৈরি করে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করা হয়েছে। তার দায়িত্ব তো ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টর মাননীয় উপাচার্য নেয়নি। এখন আপনি দেখেছেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজকেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সন্ত্রাসী প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। তার দায়িত্ব কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ নেয়নি। সুতরাং কোনো হত্যাকাণ্ডের দায়িত্ব যেহেতু কোনো শীর্ষ নেতাকে শীর্ষ অভিভাবককে নিতে হয়নি, কিন্তু আমরা দেখেছি চকবাজারের যে হত্যাকাণ্ড হয়েছে সে হত্যাকাণ্ডের দায়িত্ব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনিচ্ছাকৃতভাবে এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ওনাকে টেনে নেওয়া হয়েছে। আমরা মনে করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সহিত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে একটি ঐতিহাসিক বৈঠকের পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যখনই একটি সুবাতাস বইছে এবং বাংলাদেশের মানুষের অভিভাবক 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন অত্যন্ত আস্থাশীল জায়গায় রয়েছে, ঠিক তখনই গোপন সংগঠনের সন্ত্রাসীরা এবং বিশেষ করে জামাতের কিছু নেতাকর্মীরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি ঈর্ষান্বিত হয়ে তারা বিভিন্ন প্রোপাগান্ডা করছে এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে তারা বিভ্রান্ত করে বিভিন্ন স্লোগান দিচ্ছে। আমরা মনে করছি যে খুলনার ঘটনা নিয়ে তো সাধারণ শিক্ষার্থীরা কোনো স্লোগান দেয়নি, কুমিল্লার হত্যাকাণ্ড নিয়ে তো কোনো স্লোগান দেয়নি। আমরা চাঁদপুরে যেরকম একদম নৃশংস ঘটনা ঘটেছে, ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল, সেখানেও তো সাধারণ শিক্ষার্থীরা কোনো ধরনের স্লোগান দেয়নি। সুতরাং চকবাজারের ঘটনায় স্লোগান দেওয়ার উদ্দেশ্যই হলো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল, এবং এটি গোপন সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে মব তৈরি করে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। তারই প্রতিবাদে আজকে আমাদের এই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা মনে করি এর মাধ্যমে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করতে চাই, কিন্তু এর মাধ্যমে কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা তৈরি করতে চাই না। যারা বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাদের উদ্দেশ্যে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ থেকে বার্তা দিতে চাই যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে কথিত সাধারণ শিক্ষার্থী বলে আপনারা কোনোভাবে বিভ্রান্ত করার অপচেষ্টা করবেন না।